নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি আমার দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি 5:30টার দিকেই ঘুম থেকে উঠেছি। অন্যদিন যেখানে আমি 7টা 7:30টার দিকে উঠি, আজকে কিন্তু অনেক সকালে উঠেছে। মাটি কাটার লোক আসবে, তারপর আবার ঢালাইয়ের মিস্ত্রি আসবে। ওই যে দেখো বলতে বলতে এসেও গেছে। ইনি হচ্ছেন সম্পর্কে আমার পিসেমশাই হবেন, কারণ আমার বরের পিসেমশাই হন, তো শ্বশুরবাড়ির ওইদিকে বাড়ি। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, সিঁড়িতে ওঠার যে সামনটা, এটা কত নোংরা হয়ে আছে। তো এখানে কি মাটি দেবো, এমনিতেও মাটি দিতাম, আগের থেকেই প্ল্যান ছিল। আমি বেগুন আলু কেটে নিয়েছি, কারণ সকাল সকাল ভাত বানাবো, কারণ রাত্রিবেলা কালকে খাওয়া হয়নি। এর জন্য সকাল সকাল যেহেতু আজকে উঠে গেছি, তো ভাত বানিয়ে নিচ্ছি। সকালে একটু বেশি করে ভাত বানিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে একটু পরে তো মিস্ত্রি অনেকেই আসবে। তো আমাদের যেহেতু দুজনের হাঁড়ি খুবই ছোট, এর জন্য সকালবেলা রান্না করলে ওই ভাতটাই পরে থেকে যাবে। যদি শর্ট পারে তবু হয়ে যাবে ওটাই, যেহেতু দুপুরবেলা আরেকবার রান্না করব। তো সকাল সকাল কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে। এখানে আমি বসেছি, সবাই মিলে একটু গল্প করছিলাম। আর এখন জানো তো 7:30 কি 7:45 মতো বাজে, এখন আমার রান্না হয়ে গেছে। তো ইনি যেহেতু সকালবেলা নাকি জল বিস্কুট খেয়ে এসেছেন, এর জন্য আমি বললাম যে সকালবেলা একটু ভাত খেয়ে তারপর কাজ করুক, কারণ এখন যা গরম। তো আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরবেলা আমার বর বাজার থেকে পাঠিয়ে দিয়েছিল মাংস, আর আজকেটা করছি। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি দুটো চুলোর মধ্যে, কারণ এই গরমের মধ্যে একদমই থাকা যায় না। আর আমার ঘরটা যেহেতু একদম টিনের, একটুও ফুটা নাই, কি বলবো, একদম হাওয়া বাতাস ঢুকতেই পারে না। তো এর জন্য তাড়াতাড়ি করে দুটো চুলোর মধ্যেই বসিয়ে দিয়েছি। আর এইদিকে এখন হচ্ছে পেঁয়াজ রসুন জিরে এগুলো সব বেটে নিচ্ছি। এই গরমের মধ্যে জানো না, দুদিন থেকে এত কষ্ট করে যে আমার রান্না করতে হচ্ছে, কি আর বলি। তো খুবই কষ্ট, খুবই কষ্ট। আমি যেহেতু যখন কাজ থাকে না বা মিস্ত্রিরা কাজ করে না, তখন কিন্তু আমি সকাল সকালে একটু রান্না করতে পারি। আর এখন যেহেতু সবার জন্য রান্না করতে লাগে, সব কিছু রেডি করতে রান্না করতে অনেকটাই সময় লাগে। মেইন ধরো 11টা 12টার দিকে স্টার্ট করি, 11টার দিকেও যদি করি 1টা 2টা এরকম বাজে। আর ওই সময়টা কিন্তু প্রচুর গরম আমার ঘরে, তো তখন থাকাই। আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সোমবার দিয়ে একটু করে নামিয়ে নেব, তারপর মাংস রান্না করব। সব কিছু রেডি করে রেখেছিলাম। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, তেলানির মধ্যে করছি। তারপর আমি ওখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরে বাটা। তারপর মাংসটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ জিরে বাটাটা কিন্তু একটু ভেজে নিয়েছিলাম, ওখানে একটু লবণ আর হলুদও দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি মাংসটা দিয়েছি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু রেখে দিলাম। তারপর একটুখানি রাখার পর আমি আলুগুলো কেটে এখানে এখন দিয়ে দেব। এখন কিন্তু আমি লবণ হলুদ দিইনি, এখন দেব। তো একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখানে। প্রথম অবস্থায় আমি আমার পরিমাণ মতো দেব, বেশি একদমই দেব না, কারণ বেশি হলে পরে আর নষ্ট হয়ে যাবে। কম দেব, যদি পরে মনে হয় যে আর একটু দেবো তাহলে পরে দেওয়াই যাবে। তো তারপর বাকি যেটুকু বাটা মশলার ইসেগুলো ছিল, একটু জল মিক্স করে ওখানে দিয়ে আবার একটু নেড়েচেড়ে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা কি কাণ্ড হয়েছে, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়েছে। তো এখন অবশ্য আমার খুব একটু সুবিধা হয়েছে, কারণ আমার এখন নতুন বাড়ি একদম বাজারের পাশে। তো যার জন্য শেষ হওয়ার 2 মিনিট পরে কিন্তু আমার বর বাজার থেকে নিয়ে আসলো গ্যাস। তো এখন আবার নতুন করে বসিয়ে দিলাম রান্না। মশলাগুলো, প্যাকেটের মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর করে নাড়াচাড়া করে একটুখানি জল দেবো। আর আজকে না মাংসটা কষা কষা করবো, কারণ যেহেতু ডাল আলু ভাজা আছেই, তো সমস্যা হবে না। আর যেদিন সবজি কম থাকে ওই দিন তো একটু দিতেই হয়। তো তারপর আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখন ফ্যানের মধ্যে একটু শরীরটাকে ঝুরিয়ে নিলাম, তারপর আমি বাইরে আসলাম। তো দেখি এখন হয়ে গেছে, রুমগুলো খুব সুন্দর হয়েছে। আর এই খুশিতে আমার একটু ডান্স দেখে নাও তোমরা। কেমন দেখলে আমার নাচ? আসলে এটা হচ্ছে খুশির নাচ, তো আমারই হাসি পাচ্ছিল। তো বন্ধুরা দেখো, আমার বর এখন কি নিয়ে আসলো বলো তো, ডিম। কারণ হচ্ছে যারা মাটি কাটতে ছিল ওখানকার মধ্যে সম্পর্কে কী হবে জানি না, একজন নাকি মাংস খায় না, তো যার জন্য ডিম নিয়ে আসলাম। তো তারপরে আবার নাকি ডিমও খায়। খেয়ে একাই একাই ভাত খেয়ে চুপ করে বসে আছে এখন। এই জায়গাটা কত সুন্দর হয়েছে এখন তো। এখন মোটামুটি 2টা বাজে, তো আমার বর তো খেয়ে নিল ভাত এখানে। তো দেখো পিসে কাজ করছে। তো ভাবছি হয়তো ওনারও খিদে পেয়ে, বয়স্ক লোক, আরও আজকে তো রোদ খুবই, তাই একবার বলাতেই উনি হাত মুখ ধুয়ে খেতে বসলেন আর কি। আর দেখতে পাচ্ছ দাদারা, এখন ওরা খাবে না, কারণ ওরা কাজ কমপ্লিট করে তবেই খাবে। এর মাঝখানে একবার খেয়েছে, আমার বর নিয়ে এসেছিলো বাজার থেকে রুটি নিয়ে এসেছিলো, রুটি মাংস, তো ওগুলো দিয়ে খেয়েছে। তারপরে এখন পরে ভাত খাবে ওরা, লাস্টে একদম কাজ করা শেষে স্নান দান করে তারপর খাবে। তো ইনি যেহেতু অতক্ষণ থাকতে পারবে না, তো এর জন্য আমি খেতে দিলাম এখানে। খাও, কেমন বা হয়েছে?
খাও আস্তে আস্তে। বন্ধুরা এখানে কিছু কাপড় আমি ভিজে রেখেছিলাম, আমার বরের ড্রেস প্যান্ট তো আমার নাইটি, তো ওগুলো ভিজে রেখেছিলাম এতক্ষণ, যেহেতু ওইদিকে ব্যস্ত ছিলাম রান্নাবান্না। তো এখন যেহেতু হয়ে গেছে আর যে উনিও খেলেন, আর ওরা তখন খাবে না, পরে খাবে, তাই আমি একটু এইদিকে ধুয়ে নিচ্ছি। থেকে এই যে কাজে লেগে পড়ি, জামা কাপড়গুলো থেকেই যায়, রোদ ভালো পায় না। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 মতো বাজে, এখন এখানে দিলে তো আর রোদ পড়বে না, তাই ছাদে নিয়ে যাচ্ছি। আর আমার বর আমাকে ফার্স্ট টাইম এত সুন্দর করে ক্যামেরা করে দিচ্ছে, তাই আর কাটছাট না করে গোটাটাই দিলাম। এখন দেখো জায়গাটা কত সুন্দর হয়েছে। আগে কিন্তু ছাদে উঠতে গেলে সিঁড়িতে একদম অনেক কষ্ট করে উঠতে লাগতো, তো এখন যেহেতু মাটি তুলে দিয়েছে এখন কিন্তু খুব সুন্দর হয়েছে উঠতে। আর এই দেখো ছাদটা নোংরা হয়ে আছে, আজকে ঝাড় দেওয়ার কথা ছিল কিন্তু আর সময়ই হলো না, তো কালকে দিব ভাবছি। আর বৃষ্টি হলে না পাতাগুলো চ্যাপ্টা লেগে থাকে, একদম উঠতেই চায় না। আগের দিন যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, এর জন্য কিন্তু আমি সকালবেলা ঝাড় দেওয়ার সাহস পাইনি। এখন দুপুরবেলা আজকে এর জন্য পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর কাজ যেহেতু আছে নিচে, আর এখন ঝাড় দিব না, লাস্টের দিকে একদম ঝাড় দেবো, সেটা হচ্ছে কালকেই। আর এখন এই জায়গাটায় মাটি ভরছে, দেখো এখন কত নোংরা, মাটি তোলার পর এগুলো সব ঢেকে যাবে, তখন আর এগুলো মনে হবে না যে এত নোংরা ছিল। তো বন্ধুরা সিঁড়ির তলায় যেই ছোট্ট একটা দেখতে পাচ্ছ সরু মতো রুম, ওটা না রান্নাঘর করার কথা, কিন্তু সবাই বলছে যে ওটুক রুমে কি করে রান্নাঘর হয়, কিন্তু আমি বলছি যে হবে। এখন তো টাউনে যারা থাকে ওইটুক ছোট রুমেই কিন্তু করে। এখন হচ্ছে লেবু শরবত একটু করে নিচ্ছি আমি, কারণ প্রচুর রোদ, ওরা যে মাটি তোলার কাজ করছে, তো রোদে তো হাঁপিয়ে গেছে একদম, দেখে খারাপ লাগছিল, তো যার জন্য এই যে শরবত একটু বানিয়ে দিলাম, তো সবাই মিলে খেলো। আর আমার বরকে এখন এখানে দিচ্ছি, ও তো একদম জল পেয়ে কাদা সাদায় কত সুন্দর করছে। আসলে তা না, জল দিচ্ছে কারণ হচ্ছে মাটিগুলো তাহলে বসবে, কতটুক মাটি লাগবে। আর এমনি খালি উপরে উপরে ফেলে রাখলে তো বোঝা যায় না, ওটা খালি উপরে ঢিপ হয়ে থাকে, আর জল দিলে কিন্তু মাটিটা নিচ থেকে একদম বসে, সেই অনুযায়ী আরও উপরে দেওয়া যাবে। দাদারা যখন এখন আছে, যদি ওরা চলে যায় তখন তো আর দেওয়া মুশকিল হবে, এর জন্য ওই ভালো করে একটু জল দিয়ে নিচ্ছিল, তাহলে মাটিটা বসবে, উপরে আর একটু করে দিতে পারবে, আর বোঝা যাবে যে কতটুকু মাটি আরও লাগবে এর জন্য। আর এখানেও বলছিল যে এত সুন্দর জল দেওয়ার পর কাদাটা এসে হয়েছে, এখন থোকা নিয়ে আসলে কিন্তু আমাদের খাওয়ার দান হয়ে যাবে, আর কিনতে লাগবে না, তাই না? তো এমনি এর কি করছিলাম বন্ধুরা। সত্যি কথা বলতে এই যে আমরা ঘর করছি, এই একটা ফিলিংস, এই একটা যে অনুভূতি, যাদের একদম মানে শূন্য থেকে একটুখানি আলোর দিকে যায়, তারাই এই সেটা বুঝবে। যেমন আমরা এখন আপাতত আছি একটা ছোট্ট টিনের ঘরে, এখন এই যে ঘর করছি, কতটা যে আনন্দ একটু একটু করে করছি। এই ঘর করা কিন্তু মুখের কথা না বন্ধুরা, অনেক 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 টাকার খরচ করতে হয়, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, আর সবটাই করছে আমার বর। অনেকটা পরিশ্রম, অনেকটা খাটনির পর একটু করে টাকা জমিয়ে জমিয়ে করছি। এর মধ্যে লোনও নেওয়া আছে, একদম যে ক্যাশ টাকায় বা একদম যে নিজেদের পার্সোনাল প্রপার্টি দিয়ে করছি তাও না, প্রপার্টি আর কি, জমি জায়গা তো নাই, তো যা আছে সেটা আর ওগুলো বিষয়ে না নি ভালো, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমার বড় চলে গেল দোকানে, আর আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো অনেকটা ঘেমে গেছি, ভাবছি স্নান করব, তার আগে দেখো ঘরটা মুছে নিলাম পরিষ্কার করে। ঘর তো একদম গোটা করে এখন ভর্তি, জায়গায় নেই। এই যে দেখো জিনিসপত্র কীভাবে রাখছি, কেউ এবার খারাপ মাইন্ডে নিও না প্লিজ, কারণ আমার জায়গা খুবই শর্ট। বন্ধুরা সন্ধ্যার দিকে ফ্রেশ হয়ে স্নান করে একটু ফ্যানের নিচে বসলাম। আর কালকে হচ্ছে অনেক কাজ আছে, কালকে ঢালাই করবে, তো কালকে প্রথমে আগে দোকানটা ঢালাই করে নেব, কারণ এই জিনিসপত্রগুলো আর এভাবে রাখা যাচ্ছে না, তারপরে হচ্ছে আমাদের রুমগুলো করবে। তো কালকে কিন্তু খুব সুন্দর ভিডিও হবে। এই ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমার পাশে থেকো সব সময়, আমিও তোমাদের পাশে থাকবো।